তো যাব সেই জায়গায়। এবার গানে ছন্দে তার কথার দিকে এগিয়ে যেতে চাই। শোনো শোনো ভোলানাথ গো, আমি তোমারে জানা এ আসলে আমার কাছে কাজের বেলা নেই, অকাজের বেলা টিপ্পা টিপ। আচ্ছা বেলুন দাও তো একটা, ওই দাদা টিপতে ভালোবাসে। বেলুন কিনে এনে দেবো দাদা, কত বড় টিপিয়ে যাও টিপিয়ে যাও। আমার এক ভক্ত দিয়েছে 110 টাকা দান, তার মনে বাসনা যারা পূরণ করে আমার ঈশ্বর ভগবান। অবশ্যই ছাড়াছাড়ি নাই, আজকে বাপের বেটি না বাপের মাটি দেখা যাবে। গৌর হরিবল 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 হরিবল। ভোলানাথ গো সর্বসদাই কুস্তি পাড়ায় যায়, এই কুস্তির সঙ্গে ভোলানাথের দেখো ইন্টু পিন্টু হয়। দোষ করবে তুমি আর সেই ঘরে নেব আমি? এত সুন্দর পার্বতী, যত দেব দেবী আছে সকল থেকে বেশি সুন্দরী আমার পার্বতী। আমার পার্বতীর মতো এত রূপসী এই পৃথিবীর মধ্যে একটাও মেয়ে নাই, তবুও নাকি তোমার মন ভরে না। সর্বসদাই পার্বতী রেখে তুমি সর্বসদাই কুস্তি পাড়ায় যাও, ওই কুস্তির সঙ্গে তোমার কি সম্পর্ক? হ্যাঁ ওমা, মেয়েরা সকলে কিছু ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীকে কে কোনোদিন ভাগ দিতে পারে না। পারে কি? শাখা সিঁদুর কেউ ভাগ দিতে পারে না। আগের দিন নারদ ডেকে ডেকে বলে গো, ও মামি আমার কথা ধরো, দেখো মামা কুস্তি পাড়ায় রয়, আমি বলিলাম তোমারও। এত রূপসী আমি জীবনে কখনো গো ও মামি দেখিবারি না, তুমি কি সুন্দরী মামি, আমি বলিলাম তোমার। গৌর হরিবল 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 হরিবল। ও মামি, নারদ ডেকে ডেকে বলে, হ্যাঁ নারদ ভাগনা বলো। বলে মামি মামা কোন যাইয়া যাই তুমি জানো? বলে কেন রে? ওই যে শ্মশানে পড়ে আছে পাগলের মতন দেখা। বলে না না তুমি জানো না, শ্মশান ছেড়ে সর্বসদা কুস্তি পাড়ায় যায়। বলে কি বলিস? বলে হ্যাঁ মামি, কুস্তি পাড়ায় কি আছে রে? বলে একটা কোচের মেয়ে, এত সুন্দর এত রূপসী আমি জীবনে কখনো দেখিনি। বলে আমার থেকে সুন্দর? বলে হ্যাঁ মামি, তুমি তার জ্ঞানী লোকের যোগ্যতাই নয়, ওর যে জ্ঞানী লোকটা আছে তার যোগ্যতাই তুমি নয়। বলে কি বলিস নারদ? বলে হ্যাঁ মামি সত্যি কথা বলছি। তাই তো, আমি তো লক্ষ্য করি না, আমি তো সর্বসদাই কৈলাসে থাকি, আমার স্বামী পাগল, উন্মাদ পাগল। পাগল মানুষ যে কোথায় থাকে আমি তো জানি শ্মশানেই থাকে, কিন্তু মনে মনে চিন্তা হয় যে নারদের কথা মনে হয় ঠিক হয়। ওই কথা শুনিয়া পার্বতী গো দেখো কি কর্ম করিল, কুস্তি পায়ায় গিয়ে পার্বতী দেখো আগমন হইল।
কুস্তি পারা যায় কিসের জন্য? পরম ভক্ত ছিল কুচন্নি। আমার ভোলানাথের এমন ভক্ত ছিল জীবনে কোনোদিন ওই কুচন্নির মতো ভক্ত কেউ নাই। কিসের জন্য যায়? কৃষ্ণ নাম সর্বসদাই জপে তাই। আর ভোলানাথ ভোলানাথ করে তাকে স্মরণ করে। একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে গো কুষ্ণনি নামে জপ করে। একটা বেল পাতা দি ভোলানাথকে দেখো স্মরণ করে। ভক্ত ওদিন ভগবান নিজে ছোট হয়ে রাখে ভক্তেরই সম্মান। ভক্ত যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে ভগবান কিন্তু ছাড়া না দিয়ে থাকতে পারে না। সেই কারণে সর্বসদাই ভোলানাথ কুস্তি পাড়ায় যায়। আর মনে মনে পার্বতীর মনে সন্দেহ জেগে যায় যে আমার ছেড়ে না কুস্তি পাড়ায় যায় ওই কুস্তির সঙ্গে আমার বর যেন কি করে। কারণ কামরূপটা বেশি আছে। যত সকল দেবদেবী আছে সকল থেকে এর আবার কামরূপটা বেশি আছে। দেখতে পাচ্ছেন না চেহারাটা কিরকম? হ্যাঁ, এখন পার্বতী যায় দেখছে কুস্তি এত রূপসী, জীবনে কোনোদিন এত রূপ আমি আর দেখিনি। ওই কথা শুনিয়া পার্বতী গো কুস্তিকে এক নাকে লাথি মারে। তুই আমার স্বামীর সঙ্গে থাকিস আমি ছাড়া ছাড়ি না। তুই এত রূপসী, ওই রূপসীর জালে তুই আমার স্বামীকে ফাঁসিয়েছিস। আর সহ্য হয় না, এমন রাগ করে এমন রাগ হয়ে এক লাথি মারলো কুস্তির মধ্যে। কুস্তি নাকটা গেল পেকে। আচ্ছা বলুন তো, কারোর সঙ্গে যদি মারামারি করে আমি একজনকে ঘুষি মারি সে কি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, ওই রাগ করে কি করলে আমার কোমরে এক দিল লাথি, আমার কোমরটা গেল একা। ওই তো ঢেমনি কুচুন্নি, তোর জন্য লাথিটা খাইছি, ওটা আমার দোষ নাই। বললাম তো সকলে কিছু দেওয়া যায়, নিজের স্বামীকে কে কোনোদিন ভাগ করতে পারে না। তাই গৌর হরিমাল হরিমাল। যখন পার্বতী এক লাথি খেয়ে গো কুচুন্নি কবি সাবি দেয়, তুই এক নম্বরে বেশ্যাই আমি বলিলাম সবাই। গৌর হরিমাল হরিমাল হরিমাল। কুচুন্নি এখন মনে মনে চিন্তা করে তুই আমারে বেশ্যা বললি? হ্যাঁ, আমি তো তোর বরের সঙ্গে কিছুই করিনি। আমি মন প্রাণ দিয়ে তোর বরের আমি সেবা করেছি, কিন্তু আমি সত্যিকারই বেশ্যা নই। ওই কথা শুনিয়া কুচুন্নি গো পার্বতী অভিশাপি দেয়, বেশ্যার মাটি ছাড়া তোর পূজা মূর্তি হবে না। ভোলানাথ বলিলাম সবাই। গৌর হরিমাল 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 হরিমাল। তুই আমাকে এক নম্বরে বেশ্যা বললি? হ্যাঁ, তাহলে শোন, আমি যদি বেশ্যা হই আজ থেকে তোকে অভিশাপ করলাম, জীবনে কোনোদিন তোর পুজো করার আগে যখন তোর মূর্তি হবে এই বেশ্যার মাটি ছাড়া তোর মূর্তি সম্পূর্ণ হবে না। এখন পার্বতী মনে মনে চিন্তা করে, হ্যাঁ, এখন মনে মনে চিন্তা করে আমি বেশ্যার মাটি কোন জায়গায় পাই। আর বেশ্যার মাটি ছাড়া তো আমার মূর্তি হবে না। তাহলে শোনো, তুমি যখন আমায় অভিশাপ করেছো তাহলে সর্বপ্রথমে তোমার গৃহে থেকে আমি মাটি নিয়ে গিয়ে আমার মূর্তি তৈরি করব। গৌর হরিমাল 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 হরিমাল।
কথা গো ভোলানাথ জানিবার চায়। এই যুগে তোমার পূজা করে আমরা জানি যে সবাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। ভোলানাথের পুজো সবাই উপোস করে, দেখবেন শিব পূজায় বেশি উপোস করে, তাই না? আজ থেকে কেউ ভোলানাথের পুজো করবেন না গো, সর্বসাধারী মায়ের পূজা করবে তা। কিসের জন্যে কি কারণে আমি বলিব সবাই। যার পূজা খেলে কুকুর জনিতে জন্ম নিতে হয় গো, ও ভোলানাথ তোমার জানা কিসের জন্যে কি কারণে তোমার পূজা করবে আমি বলিলাম সবাই। আমরা যার পুজো করব তার পোশাক যদি আমি গ্রহণ না করতে পারি তার পুজো করে লাভটাই কি হবে আমাদের? এই যে এখানে কিন্তু পোশাক দেয়, আমাদের কমিটি দাদারা ভুল করেছে, এখানে কিন্তু যে কোনো একটা বাতাসা হোক মিষ্টি হোক দিতে হয়। যাই হোক আজকে জানি আগামীকাল অবশ্যই দেবে। দেখবেন এখানে যখন আমরা পোশাকটা দেই, এই পোশাক যখন পুজো হওয়ার পরে সেই পোশাকটা কিন্তু প্রত্যেকে আমরা গ্রহণ করি। কি হ্যাঁ কি না উত্তর দেবেন? এই যে কি পুজো হচ্ছে, ছট পূজা, তাই তো? আচ্ছা ছট পূজার পোশাক কিন্তু আমরা খেলাম, যার পূজা করব করে যার প্রসাদ খাবো, হ্যাঁ তাহলে আমাদেরই তো মঙ্গল। কিন্তু যার পুজো করে প্রসাদ খেলে কুকুর গর্ভেতে জন্ম নিতে হবে তার পূজা কিসের জন্য আমরা করব? তাহলে আজ থেকে বাবার পূজা বাদ দাও, মায়ের পূজা সর্বসদায় করো। কি তোমার প্রসাদ খেলে সবাইকে কুকুর জনিত অর্থাৎ কুকুরের গর্ভে যখন জন্ম নিতে হবে তাহলে ভোলানাথের পুজো করব না, পূজার প্রসাদও খাবো। হ্যাঁ আমরা কত সাধনার ফলে এই মানব দেহ পাই, কিন্তু এই মানব দেহ যদি আবার তোমার প্রসাদ খেয়ে যদি কুকুরের পেটে জন্ম নিতে হয় তাহলে এই প্রসাদ খাবো না, পূজাও করব না। কারণটা কি? তোমার প্রসাদ খেলে কুকুর পেটে জন্ম নিতে হবে, এখানে কারণটা কি ভোলানাথ? আমি তোমার কাছে জানতে চাই। গৌর হরিবল হরিবল হরিবল। শিবের মাথায় একটা আমরা জটা দেখতে পাই গো, ও ভোলানাথ তোমার জানা এই জটার মধ্যে একটি নারী গঙ্গা দেবী, আমি বলিলাম সবাই। গৌর হরিবল হরিবল হরিবল। তুমি একজন বৈষ্ণব গো, আমরা সকলে জানিবার পা। একটি নিয়ে ঋতুবতী হয় মাসে মাসে, আমি বলিলাম সবাই। তুমি কেমন ভোলানাথ গো, ও ভোলানাথ তোমার জানা একটা ঋতুবতীকে তুমি জটে ধরে রেখেছো, তুমি বলিবে সবাই। গৌর হরিবল 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 হরিবল। ওর জটার ওর মাথার মধ্যে দেখতে পায় একটা জটা, এই জটাটা কোন জায়গায় পেলে আর জটাটা কয় রকমের আছে? হ্যাঁ এক নম্বর কথা। দুই নম্বর কথা, ওই জটার মধ্যে একটা গঙ্গা দেবী দেখতে পাই, যে
গঙ্গা দেবী মাসে মাসে ঋতুবতী হয়, একটা মেয়ে প্রত্যেকে দেখবে মাসে মাসে ঋতুবতী হবে। তাহলে তুমি একজন বৈষ্ণব, তাহলে বৈষ্ণব হয়ে একটা ঋতুবতী মেয়েকে তুমি জটার মধ্যে কিভাবে রাখলে? হ্যাঁ, কারণটা কি তোমার কাছে জানতে চাই। না হলে ভগবানের ভোলানাথের আজকে ছাড়াছাড়ি নাই। ও আমার দেখে দিল, আজকে ওরা আমি করবো। ত্রিশূলে দেব বধ, অসুরকে যেমন বধ করেছে আজকে ভোলানাথকে আমি বধ করবো। গৌর হরিবল হরিবল হরিবল। যাহা কিছু জিজ্ঞাসা রাখলাম গো, আমি এ ধর্ম সভা